আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় রোজা সম্পন্ন হলো। আর আজকের রোজায় খুব বেশি কিছু আমি করিনি ইফতারে, কারণ দেখা যায় খাওয়া হয় না, সবকিছু থেকে যায়। তাই আজকে একদম অল্প অল্প ইফতারি বানিয়েছি, যা যা বাচ্চারা খেতে পছন্দ করে, আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে, সেগুলোই বানিয়েছি। এখান থেকে আমি বিকাল না দুপুর থেকে আমার শাড়িগুলোকে ক্লিন করে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য বের করেছিলাম, যার কারণে আমার আসলে সময়ও ছিল না খুব বেশি কিছু করার। আমি শাড়ি নিয়ে খুব ব্যস্ত ছিলাম, আর এগুলো করতে করতে অনেকক্ষণ সময় লেগে গিয়েছে আমার। আসলে অনেক দিন ধরে আলমারি ক্লিন করা হয় না, যার কারণে দেখা যায় যে ধুলা পড়ে যাচ্ছে আর শাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এগুলো ফেলে আমি তাড়াহুড়া করে ইফতারি বানাতে চলে এসেছি। এখানে একটা ডেজার্ট বানিয়েছি সাবুদানা আর ফ্রুটস দিয়ে। এটা খুবই মজার, আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর এটা আমি ইফতারের জন্য বানিয়েছি। ঠান্ডা ঠান্ডা খেতে এই ডেজার্টটা খুবই ভালো লাগে। এর সম্পূর্ণ রেসিপি আমার লেটস কুক উইথ মুনিয়া চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কিংবা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ওখানে আমি এর সম্পূর্ণ রেসিপি শেয়ার করব, এই আর কি। তো আমি গ্লাসের মধ্যে আমাদের সাবুদানার শরবতটাকে সার্ভ করে নিচ্ছিলাম, আর ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো 5টা বেজে গিয়েছে, আমি চলে এসেছি ইফতারি বানাতে। প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, আসলে খুব বেশি একটা সময় নাই। প্রতিদিনই আমার খুব তাড়াহুড়া হয়ে যাচ্ছে, আমি সময়ের সাথে মানে কোলাতে পারছিলাম না, এমন একটা অবস্থা। আসলে এক হাতে সব কাজ করা অনেক বেশি টাফ হয়ে যায়। কি করব বুঝতে পারি না আসলে। মানে মনে হয় কি আগে কি ভাজা পোড়া করব, নাকি শরবত বানাবো, নাকি সালাদ করব, মানে সবকিছু মিলে অনেক বেশি প্যারার মধ্যে থাকতে হয়, অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। তারপরও আলহামদুলিল্লাহ সময়ের আগে শেষ করতে পারি, এটাই হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। তো এখানে আজকের আমাদের সেকেন্ড রোজা ইফতারির জন্য পেঁয়াজু ভেজে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া তো ছোলা পেঁয়াজু আলুর চপ এগুলো ছাড়া ইফতার করে না, ইফতারে সে অন্য কোনো কিছুই খায় না। যার কারণে পুরা রমজান মাস আমার এই ছোলা পেঁয়াজু বেগুনি এগুলোই বানাতে হবে। তো কি আর করা, মাঝে মাঝে বাচ্চাদের জন্য ডিফারেন্ট কিছু বানাই, আমার জন্য ডিফারেন্ট কোনো আইটেম করে থাকি। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একেবারে সবগুলো পেঁয়াজু একসাথেই ভেজে নিয়েছি, কারণ সময় নাই এই জন্য। তো সবগুলো পেঁয়াজু এখানে ভাজার পর আমি তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে বেগুনিগুলোকেও ভেজে নিব। আসলে আজকে একটু তাড়াহুড়া হয়ে গিয়েছিল, কেন জানি আলসেমি লাগছিল। তারপর আমি আবার শাড়িগুলো বের করেছি এগুলো ভাঁজ করার জন্য, যার কারণে দেখা গেছে অর্ধেকটা সময় আমার এগুলোর পিছনে ব্যয় হয়ে গিয়েছে। তো আমি আর টেরও পাইনি যে কখন 4:30 বেজে গিয়েছে। তো যখন আমার হুঁশ ফিরলো যে 4:30 বাজে, তখন তাড়াহুড়া করে আমি ইফতার রেডি করতে চলে এসেছি, এই আর কি। তো আসলে তাড়াহুড়া করলে দেখা যায় কোনো না কোনো ভুল হয়ে যায়। তো আজকে আমি যেহেতু অল্প ইফতার বানাচ্ছি, কারণ গতকাল প্রথম রোজা যেহেতু ছিল অনেক বেশি ইফতার বানিয়েছি, আর এত বেশি আসলে খাওয়া হয় না, অনেকগুলো ইফতারই নষ্ট হয়েছে। যার কারণে আজকে একদম অল্প অল্প করে বানাচ্ছি যেন নষ্ট না হয়। খুব বেশি বানাবো না, এটা ঠিক করেছি আর কি। যতটুকু দরকার ততটুকু বানালে খাবারের আর অপচয় হয় না, আর খাবার অপচয় হলে আমার খুব খারাপ লাগে। তাই আমি আজকে একদমই অল্প অল্প আইটেম করেছি, অল্প অল্প করে বানাচ্ছি। তো বেগুনি এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আরো এক ব্যাচ আমি দিয়ে দিচ্ছি। আর এই বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত
ক্রিস্পি থাকে, খেতে এত মজার হয়, মানে কি বলবো, 2-3 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকে। আর এই বেগুনিগুলি কিন্তু আমি বেসনের প্রিমিক্স যে তৈরি করেছিলাম সেটা দিয়ে বানিয়েছি। আর বেসনের প্রিমিক্স আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন, লেটস কুক উইথ মুনিয়াতে। মানে একবার বানিয়ে আপনি সারা রমজান মাসের জন্য রেডি করতে পারবেন। জাস্ট যতটুকু পরিমাণ বেসন আপনার দরকার ভাজা ভাজির জন্য ততটুকু নিয়ে পানির সাথে গুলিয়ে নিলেই হবে। কাজটা অনেক ইজি হয়ে যায় বেসনের প্রিমিক্সটা তৈরি করতে। আর কোনো কিছু আপনার অ্যাড করতে হবে না, কারণ প্রিমিক্সে সব কিছু দিয়েই মিশানো থাকে আর কি। তো আমি জাস্ট পানি দিয়ে বেসনের গোলাটাই তৈরি করি। তো এভাবে আমার অনেক কাজ কিন্তু সহজ হয়ে গিয়েছে তৈরি করার ফলে। তো বেগুনি ভাজার পরে এখানে আমি ডিম চপগুলোকেও ভেজে নিচ্ছি। আজকে ডিম চপগুলোকে আমি বেসনের গোলায় ভাজবো, কারণ আপনাদের ভাইয়া ব্রেড ক্রাম্বস দিয়ে করলে পছন্দ করে না। এভাবে যদি বেসনের গোলায় ভাজি ও খুব পছন্দ করে, তাই ভাবলাম যে আজকে বেসনের গোলাতেই ডিম চপগুলো বানাই। আমার কিন্তু বেগুনিটাই খেতে ভালো লাগে, অন্যান্য জিনিসগুলো তেমন একটা ভালো লাগে না খেতে। পেঁয়াজু বলেন বা ডিম চপ, আলুর চপ, ছোলা, এগুলো আমার তেমন একটা পছন্দ না। আমার বেগুনিটা খুব পছন্দ, দেখা যায় আমি বেগুনিটাই বেশি খাই, এজন্য বেশি বেশি করে বেগুনিও বানাই বাসায়। তো আমার ডিম চপগুলো দেখেন কত বড় সাইজের হয়েছে। তো এগুলো ভাজার পর আমি হালকা লাল করে ভাজবো। এই যে দেখেন দুই পাশে খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নিব। এটার রেসিপি আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলে। আপনারা অবশ্যই আমার লেটস কুক উইথ মুনিয়া ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অনেক মজার আর সহজ রেসিপি পেয়ে যাবেন। তো একে একে আমার সবগুলো ইফতারি বানানো শেষ হয়ে গিয়েছে, আর খুব একটা সময় নাই ইফতারির। আমি সবকিছু টেবিলে এনে রেখেছি। এর মাঝে আমি ফলও কিন্তু কেটে নিয়েছিলাম, যেমন তরমুজ, আজকে অন্যান্য ফলও কেটেছিলাম সাবুদানা ডেজার্টটা বানানোর জন্য। তো ওখানে হচ্ছে সবগুলো ফল অ্যাড করেছি। তো ইফতারের আগে সম্পূর্ণ টেবিলটা আমি সেট করে নিয়েছি, শরবতও বানিয়ে নিয়েছি। আমি যে কি দৌড়ের উপর সব কাজ করেছি আমি নিজেও জানি না, তাও আলহামদুলিল্লাহ সেকেন্ড রোজার ইফতারি আমরা ঠিক মতো করতে পেরেছি সময় মতো। তো এখানে আপনাদের ভাই অফিস থেকে আসার সময় জিলাপি আর বুন্দিয়া নিয়ে এসেছিল, আর তরমুজ এনেছিল। তরমুজ তো বাচ্চাদের অনেক পছন্দের, যার কারণে আমি কেটে রাখার সাথে সাথে অর্ধেকটা ওরা শেষ করে ফেলেছে। তো এই ছিল আমার সেকেন্ড রোজার ইফতার। ভালো থাকবেন সবাই।